ফুল ফুটে কি ভুল করেছে? কখনো হতে পারে না। ফুল ফুটেছে ভুলের জন্য নয়, ফুল ফুটেছে ভগবানের সেবার জন্য। তো আবার নাও বলতে পারবো না, কারণ সব ফুল তো আর ভগবানের চরণের অবধি পৌঁছায় না। না, কিছু কিছু ফুল আছে গাছেই শুকিয়ে যায়। সেরকম সব ফুল যেমন ঠাকুরের পায়ে গিয়ে পৌঁছায় না, তেমনি সব মানুষের মতন বোধ বুদ্ধি হয় না। মানুষ হলে হবে কি, জ্ঞান বুদ্ধি মানুষের মতন থাকে না। সত্যিকার কথাটা একদম বাস্তব কথা। সব ফুল ভগবানের সেবায় পৌঁছায় না। কিছু কিছু ফুল গাছেও নষ্ট হয়ে যায়। মানুষ হয়ে যদি মানুষের পাশে নাই বা থাকতে পারি, তাহলে কি করে মানুষ জন্ম হলো? মানব জন্ম পেয়েছি, আর মানুষের কাজে লাগবো না, মানুষের সঙ্গে চলবো না, একটা কথা হয়? কখনোই হতে পারে না। ফুলগুলো এত সুন্দর লাগছে। যাই হোক, ফুলগুলোর জন্যেই ভিডিওটা করে ফেললাম, যে সব ফুল ভগবানের চরণ অবধি পৌঁছায় না। ভিডিওটা কেমন হলো সেটা একটু জানিও সবাই। আর দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, তবে এখন বেশি ফুল নেই। ফুল ছিল বর্ষার সময় অতিরিক্ত, তো এখন আর ফুল নেই। এখন 2-1টা ফুল আছে গাছে, আর সব ফুল নষ্ট হয়ে গেছে। আবার নতুন নতুন ফুলের কড়ি আসতে ফুটবে আর কয়েকদিন পরে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে বন্ধুদের সাথে। ছোট্ট ছোট্ট জবা, জবাটার কালারটা একদম গোলাপি, ছোট্ট জবা। এই দেখো একটা ফুল, এটা হচ্ছে নীলকণ্ঠ। এই ফুলটা অ্যাকচুয়ালি শিব ঠাকুরকে দিই, শিব ঠাকুরের চরণে যায় এই ফুলটা। গাছে এত ফুল ফোটে, কিন্তু এখন ফুল নেই গাছে। আজকে শুধু এই জবাগুলো দেখেই আমি ভিডিওটা বানানোর চিন্তা ভাবনা নিয়ে নিলাম।